প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সালমা আক্তার, স্বামী রফিকুল ইসলাম। আমার স্থায়ী ঠিকানা নগরকান্দি, থানা মোল্লারহাট, জেলা বাগেরহাট। আমি 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন রফিকুল শেখের বাড়িতে এবং পরবর্তীতে তার ভাই মুজিবর শেখের বাড়িতে ভাড়া থাকতাম এবং ব্যবসা পরিচালনা করতাম। দীর্ঘদিন একত্রে বসবাসের ফলে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগে গত 8ই মার্চ 2023 তারিখে বিকাল 5:30টার দিকে রফিকুল ইসলামের ছেলে শ্যামল শেখ এবং তার স্ত্রী সুমি বেগম আমার ভাড়া বাসায় এসে ব্যবসায়িক প্রয়োজনে আমার ও আমার স্বামীর নিকট থেকে 10,57,000 টাকা 2 দিনের কথা বলে ধার নেয়। তারা বলেছিল এই টাকা 2 দিনের মধ্যেই ফেরত দেবে, কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় তারা নানা তালবাহানা শুরু করে এবং আমার টাকা চাইতে গেলে তারা বিরোধ সৃষ্টি করে। এরপর তারা আমাদের টাকা পুরোপুরি আত্মসাৎ করার অপচেষ্টা করে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়, এমনকি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করে। মিথ্যা মামলা করে আমাদের হয়রানি শুরু করে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। এমতো অবস্থায় বাধ্য হয়ে শ্রীপুর থানায় একটি জিডি এবং 107 ধারা মামলা দায়ের করি 7/7/2023। এরপর 7 জুলাই 2023 তারিখে তারা আমাদের নয়নপুর এলাকায় সিরামিক্স ফ্যাক্টরির পাশে রাস্তায় আটকে আমাদের উপরে হামলা চালায়, আমাদের মারধর করে এবং আমার স্বামীর 2টা ফোন, নগদ টাকা পয়সা সব নিয়ে যায়। যখন আমার স্বামীকে বাঁচাইতে যাই তখন তাদের দ্বারা আমি শ্লীলতাহানির শিকার হই। এই ঘটনার পর মুজিবর শেখ আমাদেরকে রাত আনুমানিক 12টার দিকে আমার 2টা ছোট সন্তান সহ আমাকে রাস্তায় বের করে দেয়। আমার স্বামী যখন চিকিৎসা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে, সেই সুযোগে শ্যামল শেখ আমার দোকানটাও লুটপাট করে নিয়ে যায়। যখন তাদেরকে এই বিচারের জন্য নানা দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমি এখানে কোনো বিচার না পেয়ে বাধ্য হয়ে ওই এলাকার মেম্বার আমাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করে, আমাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া। অন্যথায় কোনো বিচার না পেয়ে আমি পাশের গ্রাম ধনুয়া রোডে মোফাজ্জেল শেখের বাসায় থেকে নতুন করে ব্যবসা পরিচালনা করি। এর প্রেক্ষিতে আমি নয়নপুর থেকে আমার ভাড়া বাসায় পায়ে হেঁটে যখন সন্ধ্যা আনুমানিক 7টার দিকে আমার বাসার দিকে যাই, তখন মোটরসাইকেল যোগে আরমান শেখ এবং শ্যামল শেখ এসে আমাকে আরেকে সিরামিক্স এবং ডিবিএল ফ্যাক্টরির মাঝামাঝি স্থানে এসে আমাকে বাইক চাপা দেয়। তখন আমি ওখানে একটা কাভার ভ্যানের সাথে বাড়ি খেয়ে যখন রাস্তায় পড়ে যাই, তখন শ্যামল শেখ বাইক থেকে নেমে সজোরে আমার পেট জড়ায়, আমাকে আরেকটা লাথি দেয়। দিলে আমি একটা চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে যাই। আমার পেটে থাকা 3 মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনার সকল প্রেক্ষিতে আমি শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেই এবং মামলা নং 28 দায়ের হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই ওয়াহিদ মিয়া, কিন্তু তিনি ঘটনাস্থলের সঠিক সাক্ষ্য উপেক্ষা করে মন গড়া পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করে, যার ফলে ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হই। আমি গাজীপুর আদালতে এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করি। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, কিন্তু 4 মাস অতিবাহিত হলেও পিবিআই কর্তৃক তদন্তের প্রতিবেদন এখনো দাখিল করা হয়নি, বরং নানা তালবাহানা করা হচ্ছে। গাজীপুরে গিয়ে মামলার অগ্রগতির খোঁজ নিতে পারছি না। অভিযুক্ত ব্যক্তিরা বারবার আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এটার সঠিক বিচার চাই, যাতে আমার মতো কোনো মা তার সন্তানকে না হারায়। আমি নিজে এখনো পর্যন্ত অসুস্থ। আজকে 2023 থেকে 25 পর্যন্ত আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, কোনো বিচার নেই, কোথাও এটার কোনো বিচার নেই, বরং মামলা করে আমি আসামি হয়ে গেছি। আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। আমি সেই বাগেরহাট থেকে মেয়ে মানুষ হয়ে, আমার হাজবেন্ড থাকে না, আমার 2টা মাসুম বাচ্চাকে ফালায়া আমার 15 দিন 10 দিন পর পর এই গাজীপুরে আসতে হয়। যতবারই আসছি ততবারই আমার পরে হামলা হয়েছে। কোনো না কোনো লোক মারুফতে তারা আমার ক্ষতি করেই চলছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, আর আমি যাতে দ্রুত ন্যায় বিচার পাই
যাতে আমার মতো কাউকে এইভাবে না ভুগতে হয় সন্তান হারায়। কারণ আপনারা আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে আমি এই একটা সন্তান হারায় 4টা মেডিকেল আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানুষের শরীর থেকে আমি প্রায় 28 ব্যাগ ব্লাড নিয়েছি বেঁচে থাকার জন্য। তারপরেও কোনো প্রশাসন, কোনো আইনের কোনো দোরগোড়ায় গিয়ে এদের কোনো বিচার হয় না। তৎকালীন ছাত্রলীগ করায় সে সবকিছু থেকে সবসময়ের জন্য সুযোগ পেয়ে গেছে। সে ছাত্রলীগের কর্মী ছিল। যখনই থানাতে আসছি, শ্যামল শেখ, আরমান শেখ, ইসুফ শেখ, লিওন শেখ প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ছিল। এমনকি মুজিবর শেখ, যে আমার প্রতি কোনো সুবিচার না করে আমাকে অন্যায়ভাবে বাসা থেকে, আমার ব্যবসা থেকে বঞ্চিত করে আমাকে ওই এলাকা থেকে বের করে দেয়, উনি আমলিগ করতেন। সেই প্রেক্ষিতে আমি 2023 থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো বিচার পাইনি। এখনো পর্যন্ত আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। শুধু একটা মেয়েই জানে যে সন্তান হারায় নিজেকে পরিচয় মানুষের কাছে দেওয়া। কারণ আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মা আছে যে নিজের সন্তান মেরে অন্যের পরে দায় চাপাতে চায়। সন্তান হারানোর জন্য সব জায়গাতে আমাকে প্রমাণ দিতে হবে। অথচ মেডিকেল সার্টিফিকেট, ডাক্তারের সার্টিফিকেট সবকিছুতে প্রমাণিত যে আমার বাচ্চাটা আঘাতের দ্বারা নষ্ট। এমতো অবস্থায় এই পরিস্থিতিতে মাননীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানাই, আমার মামলাটির সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক। এটাই আমার চাওয়া।